লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার খাবার, তোমার অক্সিজেন, তোমার পানি বান্দা তুমি পাইতে পারো না, কারণ তোমার পিছনে বাধা আছে। হে মুমিন, ওই রিজিকের হকদার তুমি না, কারণ তুমি গুনাহগার। এই রিজিক তুমি পাও না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানানোর কারণে রিজিক বরাদ্দ করে দিয়েছি, কিন্তু এই রিজিকের পূর্ণ হকদার তুমি না, কারণ তোমার কাছ থেকে তোমার কাজ পর্যন্ত রিজিক পৌঁছাইতে গেলে অনেক বাধা আছে। গুনাহ হইল তোমার পিছনে মূল বাধা। ওই গুনার কারণে তোমার নামের বরাদ্দকৃত রিজিক তুমি পাওয়ার যোগ্য না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি খালেক নাম নিয়েছি, যেহেতু আমি রহমান নাম নিয়েছি, যেহেতু আমি রহিম নাম নিয়েছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার অথবা গুনাহগার যেই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছে পানি নামক নিয়ামত, বাতাস নামক নিয়ামত, বিভিন্ন খাদ্যের উপকরণ নামক নিয়ামত, এমনকি সুস্থতার নিয়ামত দেওয়ার জন্য আমার গুনাহগার এবং নেককার বান্দা, যে ধরনের বান্দাই হোক না কেন, এক ক্লাসের বান্দা, একবারে 3 ক্লাসের বান্দা, যে ক্লাসের বান্দাই হোক না কেন, সে চাই ইহুদি হোক, চাই সে বেঈমান হোক, চাই সে বুদ্ধ হোক, চাই সে নাসারা হোক, চাই সে বেদুইন হোক, চাই সে কাফের হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে তার কাছে রিজিক পৌঁছায় দেওয়ার জন্য 20 জন ফেরেশতা তার বডিতে ডিউটিতে লাগিয়ে রেখেছি। কয়জন রাখছে? 20 জন। একটু জোরে কর না। 20 জন। কয়জন? 20 জন। গুনাহগারের পিছনে কয়টা ফেরেশতা আছে? 20 জন। 20 জন। দিনের বেলায় 10 জনের ডিউটি, রাতের বেলায় 10 জনের ডিউটি। দিনের বেলায় আপনার দেহে 10 জন ফেরেশতা ডিউটি করে, রাতের বেলায় আপনার শরীরে 10 জন ফেরেশতা ডিউটি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা কিসের মাধ্যমে জানোনি? তোমার জীবনটা হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। তোমার জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে। মনে রাখবা, আবার যেদিন তোমার হায়াত নামক বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে তোমার জীবন, তার মাধ্যমেই তোমার মরণ ঘটাইয়া দিব। কথাটা এখানে রাখেন, সামনে আরো কিছু কথা আছে, ঘুরে কিন্তু আমি আবার এখানে আইমু। আমরা কথা ঠিক আছে না ভাইরা আমার? যে কথাটা বলতেছিলাম, এটা হলো 1 নাম্বার, মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। জোরে বলেন না, আরো জোরে বলেন। আর মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে তাদেরও জীবন আছে না নাই? কিন্তু মনে রাখবা, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে সব প্রাণীর জীবন তসবির মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির ছাড়া কোনো প্রাণী বাঁচে না। আপনার বাড়ির গরুরা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া বাঁচে না। যেদিন তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যায়, ওই দিন তার মরণ ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওরে দুনিয়ার মানুষ, ভালো করে কথা মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জবানে আমি আল্লাহ আমার জিকির চালু করে দিয়েছি। মানুষের জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণী, হাইওয়ান, জানোয়ারের প্রাণ, তাদের জীবন হলো
জিকিরের মাধ্যমে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘর থেকে বের হয়েছেন, সাথে আবু বকর, উমর, উসমান, আলী, দামি দামি চারজন সাহাবী। ওই চারজন সাহাবীকে নিয়ে নবী কোথায় যান? হঠাৎ করে নবীজি তাকায় দেখেন একটা বালির কঙ্কর থেকে আওয়াজ আসতেছে। নবীজি বালিটা হাতে নিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বালির ভিতর থেকে কি যেন গুনগুনি একটা আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন, আবু বকর, উমর, উসমান, আলী রে, এটা কোনো আওয়াজ না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত আছে। বালির কঙ্করেও জিকির করে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদ নবীকে আমি আল্লাহ এমন সুর দিয়েছিলাম, তেলাওয়াত যখন হতো কোরআন শরীফে আল্লাহ বলছেন বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারাহা দাউদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলাম, উনি পশু পাখির বাসা বসতেন। রাতের গভীরে যে জঙ্গলে দিনের বেলায় মানুষ যায় না, এরকম জঙ্গলে হযরত দাউদ নবী যখন উনি তেলাওয়াত করতেন, জঙ্গলের চতুর্দিকে যত হিংস্র জানোয়ার চতুর্দিকে এসে সারিবদ্ধ হইত। শুধু তাই না, দাউদ নবীর তেলাওয়াতে পাখিগুলো মাথার উপরে এসে সারিবদ্ধ হইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদের গভীর রজনীতে জিকিরের এই আওয়াজে পশু পাখিরাও সমস্যরে জিকির করত। ওই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছিলেন। ওই জিকিরটা গোটা জঙ্গল মাতোয়ারা হয়ে যেত। তাহলে এতক্ষণে আমি দুইটা কথা বুঝালাম। একটা হলো মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, এছাড়া অন্য প্রাণীর জীবন হইল জিকিরের। আর কথা কয় না? আপনারা দুইটা কথা ক্লিয়ার বুঝছেন? মানুষের জীবন হলো কিসের মাধ্যমে? ফেরেশতা খাদেমের মাধ্যমে। আর ওই ফেরেশতা খাদেমের মাধ্যমে আমার মরণ হয়ে যায়। ভাইরা আমার, আজরাইল কিন্তু আমাদের দিন তারিখ ডেট জানে না। যেই ফেরেশতা আপনি আমার রূহ কবজ করবে, এই আজরাইলেরও তারিখটা জানা নাই, কোন দিন আমাদের মরণ হবে, কোন দিন রূহ কবজ করতে হবে। এই আজরাইলও এই কথা জানে না। আজরাইলও জানে না, তে নেয় কেমনে? কথা কয় না। আজরাইল জানে না, তে নেয় কেমনে? না জানলে আপনি তো কিতাব কই নজর তাওলা জলাওয়াজ না রে ভাই, বেদাল আছে একটু করে দিমু। আজরাইলে জানে না কোন সময় রূহ নেবে। আবার ডিউটি দেয়, মাঝে মাঝে ডিউটিতে আছে, কিন্তু সে কিন্তু জানে না কখন কার জায়গায় যাইতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, 7 আসমান পানি দিয়া 7টা শূন্যস্থান পানি দিয়া আমার সাথে একটা অফিসওয়ালার মোলাকাত হইল। একটা অফিস দেখলাম। ওই অফিসটা দেখার পরে আমার সাথে আছেন জিবরাইল। ওনারে ডাক দিয়ে বললাম, ইয়া আখি জিবরাইল, আমাকে আপনি জানায় দেন গো, এই অফিসটা কার? বড় সুন্দর মনোরম পরিবেশ। এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো ইসরাফিলের। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই অফিসটা হলো মিকাইল আলাইহিস সালামের। সর্বপ্রথম অফিস হলো মিকাইল আলাইহিস সালামের। ওই অফিসে থেকে তামাম পৃথিবী জুড়ে বৃষ্টি পরিচালনার কাজে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এবার একটা শূন্যস্থান পানি দিলাম। শূন্যস্থানটা পানি দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে আরেকটা অফিস পাইলাম। ওই অফিসটা যখন পাইলাম, আমি ডাক দিয়ে বললাম, ও ভাই জিবরাইল, বলো তো এই অফিসটা কার? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমাদের বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই অফিসে থেকে সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে। সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে উনি।
কোন দিন আল্লাহ হুকুম দিবে জমিন আসমান সব ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইসরাফিলের এই দৃশ্য দেখা নবীজিকে জিবরাইল বলেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বহু দূর আপনার গন্তব্য। এবার আল্লাহর নবী আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন। শূন্যস্থানটা পাড়ি দেওয়ার পর আরেকটা অফিস আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই অফিসটা কোন অফিস? আপনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমি আপনার সাথে আছি, মানে আমি জিবরাইলের, এটা আমার। এটা কত নম্বর? লোক দিকে বাইরে গেছে, এরা তখন ছিল কই? হ্যাঁ, আপনারা এত লোক এখন ক্ষতি হয়েছে না, তখন ছিলেন কই আপনারা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই ফাঁকা জায়গা পূরণ করেন, আপনারা সুন্দর হয়ে বসছেন। আপনারা জানেন এমন এমন তথ্য